চারদিকে কত মানুষ, আমার কিন্তু লজ্জা লাগতেছে। এই তো লজ্জা পেয়ে লাভ নেই, তুই জানোস তো তুই যদি মেয়ে না সাজস তাহলে আমরা কত বড় একটা ঝামেলায় পড়ে যাবো। তাই বলে সারাক্ষণ বউ সাইজে ঘরে বসে থাকবো, এটা কি হয় কখনো? এই কালার লিপস্টিক আমার পছন্দ না। তাহলে এই কালার পছন্দ না তোমার জন্য কি হয় আমি আবার মার্কেটে যাবো লিপস্টিক কিনতে? যা। তো কি হলো, মোবাইলটা তাড়াতাড়ি নিয়ে আয়। এই যে বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই তোমাকে না বললাম আগে বাসায় বউ নিয়ে আসবা তারপর বাসায় উঠবা? জি আঙ্কেল বলেছিলেন তো। শোনো, আগে বউ নিয়ে আসবা। তুমি বউ না নিয়ে এসে মালামাল রেখে গেছো। যদি পরে বউ না নিয়ে আসো তোমাকে কিন্তু আমি বাসায় থাকতে দেবো না। বাবা, উনি কি আসলে বিবাহিত? হ্যাঁ, আমাকে তো সেটাই বললো। আপনারা কারা? আমি আকাশ, আপনাদের বাড়ির নতুন ভাড়াটি আমরা। ও আচ্ছা, আপনারা চলে আসছেন। আচ্ছা ঠিক আছে, ভিতরে এসে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ চল। ওমা, বাড়িওয়ালার যে এত সুন্দর একটা মেয়ে আছে দেখে তো মনে হচ্ছে আমার কপালটা খুলে যাবো। বাবা, তুমি তো বলেছিলে ওনার বউ নাও থাকতে পারে, কিন্তু দেখো ওনার কত সুন্দর একটা বউ আছে। মাশাআল্লাহ, ভাবি কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। বৌমা গল্প পরে হবে। হ্যাঁ বৌমা, তোমরা ঘরে যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে গোছকাজ করে সব ঠিকঠাক করে নাও। আসলে আন্টি আমাদের সবকিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে গোছানো। গতকালকে যারা আসছিল ওদেরকে দিয়ে সব গুছিয়েছি। আসলে আমি চাই না ওকে দিয়ে আসলে কোনো কাজ করাতে। বৌমা, বৌমা, তুমি কিন্তু খুব ভাগ্যবতী। ঠিক বলেছো বাবা। ভাবি, আপনি কিন্তু অনেক লাকি, এমন ভালো একজন স্বামী পেয়েছেন। সব সময় হাসি খুশি থাকবেন, তুমি কিন্তু কখনো মন খারাপ করবে না। ভাবি কোথায়? হ্যাঁ আছে তো, এই তো চলে আসছে। ভাবি, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নেবেন। আরে ভাইয়া, আপনি? হ্যাঁ, আসলে একটু ছাদে আসলাম এই তারা দেখার জন্য। আমার মনে হয় আপনিও তারা দেখতে পছন্দ করেন, তাই না? হ্যাঁ, আমি তো প্রায় ছাদে তারা গুনতে আসি। কিন্তু ভাবিকে নিয়ে আসলেন না? ভাবি কোথায়? ভাবি ও তো আসলে ঘুমিয়ে গেছে। ওকে ছাদে আসতে বলছিলাম কিন্তু আসা নাই। আপনি ভাবিকে অনেক ভালোবাসেন তাই না? জানেন ভাবি কিন্তু অনেক লাকি। আসলে সব হাসি না সত্যি হয় না। যে বিয়ে করতে গেছিলাম বউ না থাকলে ভালো হতো। কি বললেন? না কিছু না, তেমন কিছু না। ওই তো ভাবি চলে আসছে। ভাবি আসেন, আপনার কথাই বলছিলাম। আর তুমি হঠাৎ ছাদে চলে আসলে, তুমি না ঘুমিয়েছিলা? তো কি হয়েছে, আসছে তো ভালোই হয়েছে। ভাবি চলুন, আপনার রুমে সেটে যেয়ে তারা গুনি। আর ভাই আপনি রুমে চলে যান, চলো। আরে এই ঋতু আসতেছে, তাড়াতাড়ি শাড়ি বের কর। এত তাড়াতাড়ি এই জায়গায় কিভাবে সম্ভব? আরে বাবা কিছু একটা কর, দেখ চলে আসছে ফাস্ট। এ কি, আপনি এখানে? অফিস কি ছোট হয়ে গেল নাকি? না ওই তো বাসায় যাচ্ছিলাম। কিন্তু উনিকে, ওনাকে চেনা মনে হচ্ছে। ও হচ্ছে আমার মানে বন্ধু, আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ তাই না? হাই, কিন্তু উনি তো একদম দেখতে ভাবির মতো। হ্যাঁ ভাবির মতো হবে না কেন, ও তো আমার বউয়ের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। কি বলিস? হ্যাঁ ও আচ্ছা, তার মানে আপনার শালা। তাই তো আমি বলি যে ভাবির সাথে আমার ফেস এত মিল কেন? প্রায় সেম। তাকে নামাই দিয়েছি, আমার তো বাইক আছে। আমি আর আপনি বাইকে করে যাব, উনি যাবে না? না ও যাবে না, ও বাসায় চলে যাবে। এই কফি তো, আরে নে খা। আর গেলাম, কেমন জানাস? হ্যাঁ